মনোনয়নপত্র বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিন। জি হ্যাঁ, এরকমটি বলছে বাংলাদেশের সো কল্ড ফেয়ার অ্যান্ড শক্তিশালী নির্বাচন কমিশন একজন স্পেসিফিক প্রার্থীকে। দেখুন, নির্বাচন কমিশন যদি শক্তিশালী এবং স্বাধীন না হয়, সেক্ষেত্রে একটি দেশে সুষ্ঠু নির্বাচন আশা করা and জাতিসংঘ, আমেরিকা, যে সাম্রাজ্যবাদী আচরণ এবং ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনে, সে বিষয়ে কথা বলবে, দুটাই বোকামো। বাংলাদেশের নির্বাচন কমিশন ভেরি ইন্টারেস্টিংলি কখনোই ফেয়ার ছিল না, এটা সত্যি কথা। 60-70% বলতে পারেন, বাট 100% বা 90% কখনোই ফেয়ার ছিল না। কারণ কি? কারণ হচ্ছে নির্বাচন কমিশনে যারা নিয়োগ পায়, তারা হচ্ছে কোনো না কোনো দলের বা কোনো না কোনো পক্ষের প্রিয় মুখ, বা তারা জানে এরা আমাদের স্বার্থ হাসিল করে দেবে। তো স্বাভাবিকভাবেই আপনাকে যখন একটি বিশেষ গোষ্ঠী নিয়োগ দিবে, আপনি তার হয়ে কাজ করবেন পরোক্ষভাবে, সামটাইমস প্রত্যক্ষভাবেও, কারণ দে ডোন্ট কেয়ার। এক নির্বাচন কমিশন যখন আসলাম চৌধুরীকে এই কথাটি বললেন, এরপর কি আমরা কোনো ব্যবস্থা নিতে দেখেছি? নির্বাচন কমিশনকে কে শোকজ করবে? নির্বাচন কমিশন তো তাদের ইচ্ছা মতো শোকজ করে, তাদের কে শোকজ করবে? নির্বাচন কমিশন কি বলতে পারে কাউকে যে ব্যাংকের টাকাটা দিয়ে দিন, বা মনোনয়নপত্র বৈধ করে দিলাম? তার মানে তারা ইচ্ছা করলে যে কোনো মনোনয়নপত্র বৈধ বা অবৈধ করতে পারে? তারা কিন্তু স্বীকার করতেছে যে আমরা পারি, আমরা সর্বশক্তিমান। ইয়েস দে আর, তারা দাবি করে। তো এরপরও তারা বলেন যে নির্বাচন কমিশন বাংলাদেশে ফেয়ার, এবং যেসব নির্বাচন কমিশনরা বলেন বর্তমানে যে আমরা হচ্ছে সবচেয়ে ফেয়ার, আগেও বলতো যারা ছিল, যারা পালিয়েছে, যারা গ্রেফতার এখন, সেটা বলেই। তাদের জন্য ভাই আমার পক্ষ থেকে বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস। নির্বাচন কমিশনের কাজ হলো ঋণখেলাপি ব্যক্তিদের তারা মনোনয়ন দিবে না। এরপর আপিল বা আইনি লড়াই যদি সে প্রার্থী লড়ে, হাইকোর্ট থেকে কোনো রায় আসে, সেটা ভিন্ন কথা। বাট তাদের কাজ হচ্ছে এটা। তাদের কাছে এটা না কাউকে বলা যে টাকাটা দিয়ে দিন ব্যাংকে। অর্থাৎ নির্বাচনে জয়ী হলে আপনি টাকাটা দিয়ে দিন। কিভাবে দিবে? নির্বাচনে জয়ী হলে এখন দিতে পারছে না, তাহলে নির্বাচনে জয়ী হলে তার আপনার আমার মতো ভাই 5,000-10,000 টাকা লোন আনে না ব্যাংক থেকে, কোটি কোটি টাকা, তারা কিভাবে এটা পরিশোধ করবে? তার মানে এমপি হওয়া মানেই কয়েক কোটি থেকে কয়েকশো কোটি থেকে ইভেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এর ফলেই এমপি ইলেকশন নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা না থাকলেও এলিট বা পশ শ্রেণীর লোকদের মাথা ব্যথা রয়েছে। তো ইসিকে আবারও ধন্যবাদ তাদের নিরপেক্ষতা এভাবে প্রকাশ করার জন্য। সত্যিই খুব কষ্ট হয় যে প্রফেসর ইউনূস, যার মাধ্যমে আমরা আশা করেছিলাম অনেক, কিন্তু তিনি দিতে পারেননি কিছুই। তিনি কি দেখেন না এগুলো, যে নির্বাচন কমিশন কি আচরণ করছে? তিনি কি বোঝেন না? সবই বোঝেন। অনেকে আছে বলেন যে প্রফেসর ইউনূস খুব সহজ সরল মানুষ, তিনি কিছুই বোঝেন না। তাদের উদ্দেশ্যে এবার বলতে চাই, তিনি একে তো মুসলিম, দ্বিতীয়ত বাঙালি, এরপরও শান্তিতে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। সো তিনি বেশ ভালোই ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডিপ্লোম্যাটিক যেসব কাজ, ইভেন এখন অব্দি বাংলাদেশের রাজনীতি এক পর্যায়ে তিনি না বুঝলেও 2027 সালে এখন তিনি বুঝে গেছেন। তিনি যদি সত্যিকার অর্থেই যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে চাইতেন, বা বাংলাদেশে ফেয়ার হবে সবকিছু এরকমটি চাইতেন, তাহলে ইসির সব সাম্প্রতিক কাজকর্মের পর তিনি মুখ বুজে থাকতেন না। তার সরকার দাবি করতো না যে ইসি শক্তিশালী, বা ইসিও দাবি করতো না। সেগুলো হয় কি, যে সরকার ক্ষমতায় থাকে সে সরকার কখনোই ইসি বা সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলে না। সে সরকারের পতন হলে তখন আমরা দেখি যে তারা কি ছিল আসলে। তো কিছু বলার নাই, দেন যাকে ইচ্ছা দেন নমিনেশন, যাকে ইচ্ছা দেন না, করেন এভাবে। আর সত্যি কথা বলতে কি, আগে নির্বাচন কমিশনারদের অবস্থা তো দেখেছেন, মানুষ কি করেছে, দেশের মানুষ কিন্তু বোকা না। সেই সব দেখেও যদি আপনারা এগুলো করেন, তাহলে কি করেন? ও মাই, আমি কি আবার কি বলছি, আমরা মুসলিম হয়ে তাই জান্নাত জাহান্নামের ভয় করি না, মানে জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি শুধু মুখে, কিন্তু জাহান্নামমুখী সব কাজ করে থাকি। তো এগুলো আর কি। কি আর হবে, এদেশের মানুষ কি আর বোঝে? সারাদিন মাঠে কাজ করে, কি অটো চালায়, কেউ রিক্সা চালায়, এইরা কি বলবে আমাদের পেলাম? আর বুঝলেও কি, হু কেয়ার্স? কেউ কি আছে আমাদের বলবে বা শোকজ করবে? আসলেই তো
জানাবেন আপনাদের মতামত এই বিষয়ে। ডিসি কি এগুলো পারে কিনা? ধন্যবাদ।